১৬ই ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে আনঅফিসিয়াল ফোন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। আগামী ১৬ই ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল ফোন বন্ধের ঘোষণা দিয়েছে বিআরটিসি। এখন কথা হলো ভাই, আপনি একটি ফোন বিদেশ থেকে আনছেন অথবা আপনি দেশে থেকে একটি আনঅফিসিয়াল ফোন কিনেছেন, তাহলে সেই ফোনও কি বন্ধ হয়ে যাবে? আর তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। তা না হলে বড় বিপদের মুখে পড়তে পারেন। মূল ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এবং আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ১৬ই ডিসেম্বরের পর থেকে সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিবে বিআরটিসি। আর এজন্য বিআরটিসি একটি ডিভাইস কিনেছে। তাহলে এখন কথা হলো, যারা আনঅফিসিয়াল ফোন কিনেছেন বা ব্যবহার করছেন, তাদের এই দামি ফোনগুলো কি হবে? এর জন্য বিআরটিসির একটি নির্দেশনা রয়েছে। মূলত আপনি যদি ১৬ই ডিসেম্বরের পরে কোনো আনঅফিসিয়াল ফোন কেনেন, সেটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তবে যারা ১৬ই ডিসেম্বরের আগে থেকে আনঅফিসিয়াল ফোন ব্যবহার করছেন, সেগুলোর জন্য একটি সুযোগ রয়েছে। তা হলো, আপনার ফোনের ইএমআই নাম্বারের সাথে সিম কার্ডের সাথে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে হ্যাঁ, আপনি এই সুযোগ পাবেন শুধুমাত্র ১৬ই ডিসেম্বরের আগে কেনা আনঅফিসিয়াল ফোনগুলোতে। তবে আপনি যদি ১৬ই ডিসেম্বরের পরে কোনো আনঅফিসিয়াল ফোন কিনেন, তাহলে সেই ফোনগুলোতে আপনি সুযোগ পাবেন না। এবং সেই সাথে বিআরটিসি আরো একটি নির্দেশনা দিয়েছে। সেটি হলো, আপনি যে সিমটি আপনার ফোনের সাথে নিবন্ধন করবেন, আপনি সেই সিম অন্য কোনো ফোনে ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে সেই ফোনের সাথে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন কথা হলো ভাই, যারা বিদেশ থেকে ফোন আনবে, তাদের কি হবে? তাদের জন্য সুযোগ রয়েছে। তারা ফোন কেনার সময় যে প্রপার ডকুমেন্ট পাবে, তা যদি সঠিকভাবে দেখাতে পারে, তাহলে তারাও তাদের ফোন রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তবে আপনারা যদি সঠিক কাগজপত্র দেখাতে না পারেন, তাহলে মনে করা হবে আপনার ফোনটি আপনি অবৈধভাবে এনেছেন। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ পাবেন না। সো আপনি যদি আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে থাকেন, তাহলে চিন্তার কিছুই নেই। আপনি আপনার আনঅফিসিয়াল ফোনটি নিবন্ধনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ইন্টারেস্টিং টেক নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।